संभलना मुश्किल हो गया। কেমন আছেন? আশা করি সকলে খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। স্টে উইথ শ্রীলেখাতে আপনাদের সকলকে জানাই অনেক স্বাগত। তো অনেক দিন পর এরকমভাবে বসে একটা ভিডিও শ্যুট করছি, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। তার কারণটা আমার পিছনে তো দেখতেই পাচ্ছেন যে একটা ব্যাগ আর কিছু জামা কাপড় পরে আছে। তো ব্যাগ প্যাক করে কোথায় যাচ্ছি সব কিছু বলবো, চলো তার আগে ব্যাগটা প্যাক করে নিই। আপাতত আমার মতন তো এখানে ব্যাকপ্যাক করা কমপ্লিট হয়ে গেছে, পরে আরও কিছু লাগলে অ্যাড করা যাবে। সুন্দর কপাল কাকে বলে দেখুন ভগবান, মানে বন্ধুরা দেখো, মানে ভালো কপাল কাকে বলে একেবারে। আজকে আমাদের ঘুরতে যাওয়ার কথা, বেরোনোর কথা, আর আজকে থেকে নিম্নচাপ শুরু হয়ে গেছে। বাইরে কিভাবে বৃষ্টি পড়ছে তোমরা দেখতে পাচ্ছ। আজকে শ্যাম্পু করেছি, আমার চুলটাও একদমই শুকোয়নি, চুল আমার একদম শুকোয়নি, আমাকে ফ্যান চালিয়ে চুল শুকোতে হচ্ছে এই ঠান্ডায়। প্লাস আমি এইভাবে এগুলো দিয়ে রয়েছি, পায়ের মধ্যে আজকে সুচ গেঁথে গেছে, এখানে দেখতে পাচ্ছ এখানে ছোটো একটা গর্ত হয়ে গেছে, এখানটা পুরো ফুলে আছে, আমার তো যন্ত্রণা হচ্ছে, মানে আর যে কী হওয়া বাকি আছে ভাবছি খালি। এই নিম্নচাপকে অতিক্রম করে জয় বাবা জগন্নাথের নাম নিয়ে পাড়ি দিলাম আমরা পুরীর উদ্দেশ্যে। হ্যাঁ বন্ধুরা, হঠাৎ করেই গল্প করতে করতে একদিন প্ল্যান বানিয়ে নিলাম, চলো একটু পুরী ঘুরে আসা যাক, এই বোরিং লাইফ থেকে বেরিয়ে একটুখানি আনন্দ করে আসা যাক। তাই হঠাৎই চারজনে মিলে টিকিট কেটে ফেললাম পুরীর উদ্দেশ্যে। যাওয়ার সময় তো একটা আলাদা এক্সাইটমেন্ট কাজ করছিল, যেটা সকলেরই হয়ে থাকে। পুরী যাওয়ার আনন্দে নাচ এটা। বন্ধুরা আমরা এখন আছি শালিমার স্টেশনে, স্টেশন এরিয়াটা তোমাদের একবার দেখিয়ে নিচ্ছি। চলো স্টেশনের দিকে যাওয়া যাক তবে। এইভাবেই আনন্দ করতে করতে আমরা আমাদের বাড়ি থেকে সপ্তগ্রাম, সপ্তগ্রাম থেকে হাওড়া, হাওড়া থেকে শালিমারে এসে পৌঁছে গেলাম। এইবার এইখানে ওই দূরে আমাদের ট্রেন অপেক্ষা করছে। এখান থেকে প্রায় 11 থেকে 12 ঘন্টা জার্নি করে পৌঁছে যাব আমরা পুরীর উদ্দেশ্যে। এটা ছিল জগন্নাথ এক্সপ্রেস স্লিপার ক্লাস, আমরা বুকিং করেছিলাম। প্রথমবার আমি কোনো এক্সপ্রেস ট্রেনে চেপেছি, তাও আবার এইরকম স্লিপার ক্লাসে। প্রথম অভিজ্ঞতা, খুবই ভালো লেগেছে আমার। তোমাদের সাথেও তাই শেয়ার করছি যে কীরকম কী স্লিপার ক্লাস হয়ে থাকে। যাওয়ার সময় যেহেতু বন্ধুরা আমাদের মধ্যে একটা আলাদাই এক্সাইটমেন্ট কাজ করছিল, আমরা গান গাইতে গাইতে পৌঁছে যাচ্ছিলাম আমাদের গন্তব্যের দিকে। তোমরা একটু শুনে নাও। আমি তুমি হারা, আমি তুমি হারা, আমার প্রশ্ন করে নীল ধ্রুব তারা, কত একটা সুন্দর বিষয় কি যেন বন্ধুরা, এই ট্রেন জার্নিতে অনেক নতুন নতুন মানুষের সাথে আমাদের পরিচয় হয়েছে, আর তাদের সাথে গল্প করতে করতেই হয়ে উঠলো আমাদের ডিনার করার টাইম। ডিনারে সম্পাদি নিয়ে এসেছিল রুটি আর চিকেন কষা, আমার মায়ের নিরামিষ, তাই মা নিয়ে এসেছিল ভাত, সয়াবিনের তরকারি, আলু পোস্ত। খেয়ে নিয়ে এক ঘুম দিয়ে আমরা একদম পৌঁছে গেলাম পুরী জাংশনে। তখন ঠিক বাজে 4:45, আকাশটাতে অনেকটা আলো হয়ে এসেছে, সূর্য উঠে আসার সময়। তাই ভাবলাম চলো আমরা সবাই আগে গিয়ে একটু সূর্যোদয় দেখে আসি। এটা ছিল পুরীতে আমাদের প্রথম দিন, আর সেই সুন্দর দিনটাকে আমরা শুরু করলাম সুন্দর এই সূর্যোদয়টাকে দেখে। চলো বন্ধুরা তোমাদের এই আমাদের রুমটার একটা ট্যুর করিয়ে দিই। তো প্রথমে ঢুকেই এখানে বাথরুম রয়েছে, দেখতেই পাচ্ছ। দেন সুইচ বোর্ড, টিভিরও ব্যবস্থা রয়েছে, কিন্তু এই যে লাইটটা একদমই খারাপ, আর কী করা যাবে। তারপর এখানে একটা আয়না রয়েছে, আয়নাটার অবস্থা খুবই ভয়ানক। দেন একটা টেবিল আর জগ দেওয়া হয়েছে, এখানে মা নিজের বাসনগুলো রেখেছে, আর এই একটা বেড।
বেশ ভালোই রুমটা, এসি রয়েছে, বাট আমরা নন এসি নিয়েছি, তোমরা এসিতেও বুক করতে পারো, বেশ ভালো। তারপর কিছুটা সময় বিশ্রাম নিয়ে আমরা তৈরি হয়ে বেরিয়ে পড়লাম সমুদ্র স্নানের উদ্দেশ্যে। প্রায় বহু বছর পর সমুদ্রকে দেখে আনন্দে আত্মহারা হয়ে আমরা নাচ গান কিনা করছিলাম। প্রথম দিন সমুদ্র স্নানে গিয়ে আমরা বালি ছাড়া আর কোনো কিছুতেই স্নান করতে পারিনি, কারণ প্রথম দিন গেছি, বেশ ভয় করছিল, মাও খুব বকাবকি করছিল দূরে যাস না করে। তারপর সমুদ্র প্রায় অনেকক্ষণ ঝাপাঝাপি করে আমরা চলে এলাম বাড়িতে, ফ্রেশ হয়ে চলে গেলাম লাঞ্চ করতে, কারণ প্রচুর পরিমাণে খিদে পেয়েছিল বন্ধুরা। এখানে আমরা নিয়ে নিয়েছিলাম 3টে ভেজ থালি আর একটা রুই থালি। ভেজ থালিতে আমাদের ছিল সাদা ভাত, ডাল, শুক্তো, পটলের তরকারি, চাটনি, পাঁপড়। রুই থালিতেও সেম জিনিস ছিল, শুধু রুই মাছটা ছিল এক্সট্রা। এই মুহূর্তে এখন আমরা জগন্নাথ পুরীতে মন্দিরে এসে গেছি, কিন্তু আমাদের কপাল এত ভালো যে বৃষ্টি পড়ছে, বৃষ্টিতে ছাতা নিয়ে আমাদের ঘুরতে হচ্ছে, তাও আবার ডিসেম্বরের এই ঠান্ডার মধ্যে। বৃষ্টি ভিজে হলেও খুব সুন্দরভাবে আমরা জগন্নাথ দর্শন করলাম। তারপর এখন একদম দেখতে পাচ্ছ আকাশ পরিষ্কার হয়ে গেছে। পুজো দিয়ে আসার পর মনে হচ্ছিল যেন স্বয়ং জগন্নাথ আমাদের বৃষ্টির জলে শুদ্ধ করিয়ে পুজো দেওয়া করালেন। ভিতরে তো ফোন অ্যালাউ নেই, তাই বাইরে থেকেই তোমাদের মন্দিরের ভিডিওটি করে দেখালাম। তারপরে বন্ধুরা আমরা একেবারে সূর্যাস্ত দেখার জন্য বিকালের দিকে চলে গেছিলাম সি বিচে। সেখানে শুধু সূর্যাস্তই নয়, আমরা আরও অনেক সুন্দর সুন্দর জিনিস দেখতে পেয়েছি, সেগুলো আমি রিলে তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। তারপর আমরা শেষবারের মতন সমুদ্রকে বাড়ি যাওয়ার আগে একবার গিয়ে দেখে এলাম। রাতের সমুদ্র দেখার একটা আলাদাই অনুভূতি হচ্ছিল, তার সাথে মনের মধ্যে অনেক দুঃখও হচ্ছিল, কারণ আবার কবে আসতে পারবো, আবার কবে সমুদ্র টানবে, এইসব ভেবে মনটা অনেকটা ভারাক্রান্ত হয়ে গেছিলো, যেটা অনেকটাই স্বাভাবিক আর কি। অনেকটাই অল্প দিনের ট্যুর ছিল আমাদের, বাড়ির পথে আমাদের আবার পাড়ি দিতে হলো। সারা জীবন মনে রাখার জন্য একটি ভিডিও করে রাখলাম, তোমাদের সাথেও ভ্লগটি শেয়ার করলাম। ভালো লেগে থাকলে কিন্তু অবশ্যই কমেন্ট করো, লাইক করে সাপোর্ট করো। থ্যাংক ইউ।